গুড মর্নিং, সকলকে সুপ্রভাত। রোজকার দিনের মতো আজকেও আমরা চলে এসেছি একটি নতুন পড়া নিয়ে। সেই পড়াটি হলো সপ্তম শ্রেণীর বাংলা 21-এর কবিতা। কবি আশরাফ সিদ্দিকী। তোমরা দেখতেই পারছো পাঠ্যপুস্তকে তোমাদের এই কবিতাটি রয়েছে। এই কবিতায় উল্লেখিত প্রশ্নগুলি যেটা তোমাদের পাঠ্যপুস্তকে রয়েছে, সেই প্রশ্নগুলির যথাসাধ্য উত্তরগুলি আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেওয়ার চেষ্টা করছি। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটিকে ফলো করবে এবং নিত্যদিন এরকম ভিডিও পেতে পাশে থাকবে। চলো তবে শুরু করা যাক আজকের ভিডিও। এই তোমাদের পাঠ্যপুস্তকের উল্লেখিত প্রশ্নগুলি, যা তোমরা একে একে দেখতে পারছো। এটি হলো কবির পরিচয়পত্র বা পরিচয়। এবার আসছি আমরা আর কিছু প্রশ্নের মধ্যে। এবার চলে আসবো আমরা প্রশ্নের উত্তরে। একের দাগে রয়েছে, এই কবিতায় কিছু চন্দ্রবিন্দু যুক্ত শব্দ ব্যবহৃত হয়েছে। কাপলো এবং দাঁড়িয়েছেন। প্রসঙ্গত দুটি শব্দই ক্রিয়া। চন্দ্রবিন্দু দিয়ে শুরু এমন পাঁচটি অন্য ক্রিয়া ব্যবহার করে পাঁচটি বাক্য লেখো। এই সেই পাঁচটি বাক্য। দুইয়ের দাগে রয়েছে, গুনগুন মৌমাছি যেভাবে ডানার একটানা আওয়াজ করে তাকে গুনগুন বলে। বাস্তব ধ্বনির অনুকরণে তৈরি হওয়া এই ধরনের শব্দকে বলে অনুকারী বা ধনাত্মক শব্দ। নিচে কয়েকটি ধনাত্মক শব্দ শিখে নিতে পারবে। এই সেই উত্তর। তিনের দাগে রয়েছে, আমার মায়ের গাওয়া কত না গানের কলি। এখানে মায়ের গাওয়া শব্দবন্ধনীটি একটি বিশেষণের কাজ করেছে। এরকম আরো অন্তত পাঁচটি তৈরি করো। এই তার উত্তর। নিচের দাগে রয়েছে, বিশেষণ ও বিশেষণগুলিকে বিশেষ্য পরিবর্তন করে বাক্য রচনা করো। এই সেই বিশেষণ বিশেষকগুলি এবং তার উত্তর। পাঁচের দাগে বর শব্দটিকে ব্যবহার করো আলাদাভাবে। আর বলছি না, নাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, তোমরা একটু দেখে নিবে। ছয়ের দাগের প্রশ্ন এবং তার উত্তর। এটি সাতের দাগের প্রশ্ন এবং তার উত্তর। এরপরে আছে আটের দাগের প্রশ্ন এবং তার উত্তর। এরপরে রয়েছে নয়ের দাগের প্রশ্ন এবং তার উত্তর। এরপরে রয়েছে 10-এর দাগের প্রশ্ন এবং উত্তর। এরপরে 10-এর 2-এর দাগের প্রশ্ন এবং উত্তর। 10-এর 3-এর দাগের প্রশ্নটি দেখে নাও এবং তার সমাধান। 10-এর 4-এর দাগের প্রশ্ন এবং তার উত্তর।
10-এর 5-এর দাগে রয়েছে টিকা। এই টিকাগুলি অত্যন্ত ভালো করে পড়বে। এইগুলোর থেকেই তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে আসবে। এরপরে রয়েছে 11-র দাগে ব্যাখ্যা করো। 11-র 2-এর দাগ এবং তার উত্তর। 11-র 3-এর দাগ, 11-র 4-এর দাগ, 11-র 12-র দাগে রয়েছে 8-10টি শব্দে উত্তর দাও। 12-র 2-এর দাগ নামকরণের সার্থকতা। 13-র দাগের প্রশ্ন। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা ভালোবাসা জানাবে সাবস্ক্রাইব এবং ফলোয়ার্সের মাধ্যমে, এবং তোমাদেরকে আরও পরবর্তীতে কিসের উপরে ভিডিও তোমাদের প্রয়োজন অবশ্যই জানাবে এবং নিজেদের বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করবে। সর্বোপরি ভালো রেজাল্টের জন্য পড়াশোনা করো, পড়াশোনা করা স্টার্ট করো, এবং দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে। ভালো থাকবে, সুস্থ থাকবে।